হাই বন্ধুরা, সবাই কেমন আছো? পাপিয়ার রান্নাবাড়িতে তোমাদের স্বাগত। এতদিন আমি তোমাদের রান্না দেখিয়েছি, আজ কোনো রান্না দেখাবো না, আজ দেখাবো সংরক্ষণ। প্রথমে আমি 1 কেজি মতো আঙুর নিয়েছি। এবার এই আঙুরটা ভালো করে ছাড়িয়েও নিয়েছি। এবার বেছে নেব, খারাপ আঙুরগুলোকে প্রথমে বেছে আলাদা করে দেবো। সংরক্ষণের জন্য এই বাছাটা খুব জরুরি। কিছুটা আঙুর বেছে নিলাম। এবার সেগুলো খুব ভালো করে জলে ধুয়ে নেব। আঙুরগুলো এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা স্টিলের ডেকচিতে হাফ জল নিয়েছি। ইন্ডাকশনে বসিয়ে ইন্ডাকশনটা অন করে দিলাম। তার উপর এরকম একটা চালনি টাইপের বাটি বসিয়ে দিয়েছি, যাতে তলায় ফুটো ফুটো আছে। এবার এর উপর একটা সুতির কাপড় দিয়ে দিলাম। ধোয়া আঙুরগুলো এবার এর ওপর ছড়িয়ে দেব। এবার 10 মিনিটের জন্য আঙুরগুলো চাপা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেব। এই পুরো কাজটাই কিন্তু লো ফ্লেমে হবে। দেখো বন্ধুরা, কিশমিশের রঙগুলো চেঞ্জ হয়ে গেছে আর গায়ে হালকা হালকা ফাটা ফাটা ভাব হয়েছে। এর অর্থ এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে গরম থেকে নামিয়ে নেব। এবার একটা শুকনো প্লেট নিয়ে তার উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দেব। কাপড়টা একটু বড়, তাই হাফ ভাঁজ করে দিচ্ছি। এবার সিদ্ধ করা আঙুরগুলো হালকা একটু জল ছেঁকে নিয়ে এই কাপড়ের ওপর ঢেলে দেব। এবার আঙুরগুলোকে হাতে করে হালকাভাবে কাপড়ের চারিদিকে ছড়িয়ে দেব। এভাবেই আমি সব আঙুরগুলোকে প্রসেস করে নিলাম। এখন যেহেতু বিকেলবেলা, তাই এখন কিশমিশগুলো ফ্যানের তলায় শুকোতে রাখবো। দেখো বন্ধুরা, এখানে আমি 4 দিন আগে এই একইভাবে আঙুরগুলোকে প্রসেস করেছিলাম। তারপর রোদে আর ফ্যানের তলায় এই রেখে এইভাবে শুকিয়ে নিয়েছি। এগুলো এখন একদম রেডি হয়ে গেছে। কিশমিশগুলো কাপড় থেকে ছেড়ে আসছে, মানে এগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডিবে ভরে সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করব। এইভাবে সিদ্ধ করে কিশমিশ তৈরি করলে সেই কিশমিশ
পোকাও ধরে না, খারাপও হয় না। বন্ধুরা, কেমন লাগলো আমার এই কিশমিশ সংরক্ষণের পদ্ধতি? আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আজকের মতন টাটা।